এই সামনে রাস্তাঘাটও পুরো ভেঙে গেছে। এই যে রাস্তা আবার দেখো এখান থেকে পুরো ভাঙা, আর এই সেই তিস্তা নদী একদম উপর থেকে যে আসছে। আগে পুরনো যে ব্রিজ ছিল তার বদলে এখন এরকম একটা নতুন বেলি ব্রিজ করে দিয়েছে। এই বেলি ব্রিজ ক্রস করে আমাদেরকে ওই পারে যেতে হবে। ডান দিকের বাড়িটা দেখো, এসব বাড়িঘরগুলো ভেঙে একাকার হয়ে গেছে, কিছু আর নেই, জাস্ট গুড মর্নিং ফ্রম মাঙ্গান। আর সকালবেলা এরকম চা খেতে খেতে সামনের এরকম সুন্দর ভিউ, লাইফে আর কি চাই। তো যাই হোক, আজকের প্ল্যান হলো এখান থেকে আমরা এখন আপার মাঙ্গানে, ওখান থেকে পেট্রোল ভরবো। এটাও মাঙ্গান, কিন্তু আমরা আরও 10 কিলোমিটার এগিয়ে গিয়ে পেট্রোল ভরবো। তারপরে ওখান থেকে পারমিট নেব। পারমিটে জানি না গুরুডংমাক লেকে পারমিট হবে কিনা। যদি গুরুডংমাক লেকের পারমিট হয়ে যায় তাহলে তো গুরুডংমাক লেক যাচ্ছি। পারমিশনের উপর নির্ভর করছে, কারণ কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার জন্য পারমিট নাও দিতে পারে বলেছে। যাই হোক, একজন ক্যামেরা ধরে আছে, আরেকজন একদম পাহাড়ের ওখানে গিয়ে ফ্যামিলির সঙ্গে গল্প করছে, আর এরকম সামনের ভিউ। তো এরপরে আমরা ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব। আর যে হোটেলটায় আছি সেই হোটেলের নাম, ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিতে পারো। থাকা খাওয়া মিলিয়ে অনেক সস্তাতেই হয়েছে আমাদের হয়েছে 2500 টাকা 3 জন। রাত্রিরের খাবার আর সকালে ব্রেকফাস্ট নিয়ে সাথে চা তো রয়েছে। তো চলো এরপরে কথা বলি, দেখি ব্রেকফাস্টে কি যায় সেটাও তোমাদের দেখাবো। রুমটাও তোমাদেরকে কালকে দেখিয়েছি, রুমটাও মোটামুটি ভালো। তো চলো চাটা এনজয় করে নিই, তোমরা ততক্ষণ বরং সামনের ভিউটা দেখো। সকালের ব্রেকফাস্ট এসে গেছে। আর এই যে ব্রেকফাস্টে কি আছে ভাই? আলু পরোটা, আচার, সস, কোয়ালিটি দারুণ। আরেকজন পুরো একদম রেডি হয়ে বসে আছে, সারাক্ষণ ফোনে গল্প করছে। সকালের ব্রেকফাস্টে আলুর পরোটা সাথে আচার। আলু পরোটাটা কিন্তু দারুণ বানিয়েছে, ঠিক ভালো বানিয়েছে আলু পরোটা। খাওয়ার শেষে 1 কাপ চা, অমলেট চাইছে সকালবেলা। বলো ঠান্ডা হয় চা? ঠান্ডা খাবো না, ভাত, আমি চা খাই। ব্রেকফাস্ট কমপ্লিট করে গাড়িতে লাগেজ বেঁধে আর এবার আস্তে আস্তে বেরিয়ে যাব আমরা। আর এদিকে বৃষ্টির ফোরকাস্ট রয়েছে, কিন্তু এখন আপাতত পুরো ব্লু স্কাই। তো চলো দেখা যাক কি হয়। এই যে দ্য জিঞ্জার হাউস, এই হোমস্টেতেই ছিলাম। আপাতত বেরিয়ে পড়ছি। আর এদিকে খুব সুন্দর সূর্য উঠেছে ঠান্ডার মধ্যে।
এই সূর্যের আলোটা থাকলেই হবে, ব্যাস। একদম ক্লিয়ার স্কাই। তবে রাস্তা যে এখন এরকম দেখা যাচ্ছে, এই আপার মঙ্গনের পর থেকেই কিন্তু আর রাস্তা এরকম নেই। এদিকে গাড়িতেও তেল ভরতে হবে। নর্থ সিকিমের বিউটি কিন্তু খুব সুন্দর। এই দেখো রাস্তাটা এখানে পুরো ভেঙে চলে গেছে। আরে বাপরে বাপ। লাচুন থেকে মঙ্গন থেকে পারমিট নিয়ে বেরিয়ে পড়েছি, আর সামনের রাস্তাটা ঠিক এইরকম। ওই যে পিছনে আরো দুজন আসছে। চলো এসে গেছে। এবার আমরা সামনের দিকে যাই। সামনের যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্প থেকে আমাদেরকে তেল নিতে হবে, প্লাস জার নিতে হবে। তারপর আমরা উপরের দিকে এগোবো আস্তে আস্তে। আর পারমিশন এখনো পর্যন্ত গুরুডংমাক লেকে দেয়নি, তবে বলল দিতে পারে। সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে, একদম বড় কাঞ্চনজঙ্ঘা। সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে নিয়েছি। আর এদিকে এসে গেছে আজকের দিনের এই রুটের লাস্ট পেট্রোল পাম্প, যেখান থেকে গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করতে হবে এবং তেলও ক্যারি করতে হবে। এই হলো পেট্রোল পাম্প। গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, আর সামনে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, জাস্ট অসাম। সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। রাস্তায় কিন্তু সাবধানে চালানোটা খুব জরুরি। সামনেই আসবে টুং চেকপোস্ট, আর তার আগে আমাদের ক্যামেরাটা খুলে নিতে হবে, কারণ কোনো চেকপোস্টেই কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। যদিও যত প্রবলেম এই গোপ্রোকে নিয়ে,
কিন্তু গোপ্রোতে কিন্তু কোনো রকম কোনো জুম হয় না ভিডিও করার সময়। যাই হোক, যেটা নিয়ে প্রবলেম সেটাকে মেনটেন করাটাই ভালো। তিস্তার ভয়াবহতা কি সাংঘাতিক ছিল একবার দেখো। ব্রিজটা পুরো মাঝখান দিয়ে ভেঙে গেছে, আর রাস্তার কন্ডিশান তো কিছু বলারই নেই, পুরো ভেঙে গেছে। পুরো ব্রিজটা দেখেছো, পুরো মাঝখান দিয়ে নেই। এই দেখো, আগে এই ব্রিজটা দিয়ে আমরা যেতাম, ব্রিজটা আর ওখান থেকে নেই, তার বদলে দূরে একটা ব্রিজ তৈরি করেছে। ওই ব্রিজটা দিয়ে এই তলা রাস্তা দিয়ে গিয়ে ওই দূরের এই ব্রিজটা দিয়ে এখন আমরা যাব। আর এই ব্রিজটা পুরো ভেঙে গেছে, মানে তিস্তার বন্যার কি ভয়াবহতা ছিল সেটা বোঝা যাচ্ছে। এখনও টুং টানেল আসেনি, তবে টুং টানেলের খুব কাছেই আছি। আর রাস্তার কন্ডিশন এ তো আর কিছু বলার নেই। ওই যে সামনেই টুং টানেল, তবে চেকপোস্টটা কিন্তু আর টুং টানেলের আগে নেই। চেকপোস্টটা টুং টানেলটা ক্রস করে যাওয়ার ওই পারে হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করতে করতে আসছি, চেকপোস্টটা কিন্তু আর টুং টানেলের আগে নেই। আর এই যাচ্ছি টুং টানেলের ভেতরে। বাবা, আমি পুরো একা, আর কেউ নেই। আর এই একটা গাড়ি গেল। পুরো টানেলের ভেতরে আমি একাই যাচ্ছি, কোনো গাড়ি আছে না কিছু আছে। ওই পারে লাইট দেখা যাচ্ছে, মানে সিকিমকে পুরো একদম ধ্বংস করে দিয়ে চলে গেছে তিস্তা। এই টানেল ক্রস করে এলাম, আবার সেম রাস্তা স্টার্ট, পুরো ভাঙাচোরা রাস্তা শুরু হয়ে গেল। গাড়িটাকে ওখানে রেখে এখন এক কাপ চা, কারণ চেকপোস্টে দাঁড়িয়েছি একটু দূরে, আর বাকি যারা আছে তারা আসতে এখনো 1 ঘন্টা সময় লাগবে। চাটা খাই। তবে রোড কন্ডিশন কিন্তু খুব খারাপ, খুব। যাই হোক, দেখি কতদূর যাওয়া যায়। লাচুং যাওয়ার পথে যে দোকানে দাঁড়িয়েছিলাম চা খেতে, সেখানেই আবার ম্যাগির জন্য বলেছি। আমি দাঁড়িয়ে আছি এখনো 1 ঘন্টা হয়ে গেছে, কেউ আসেনি, রাস্তা খারাপ বলে। আমার আগে পিছে যত বাইক ছিল সব দাঁড়িয়ে গেছে। লাস্ট 3 জনের একটা গ্রুপ এইমাত্র বেরোলো, তারা বললো সব পিছনে আছে, আসছে। আপাতত ম্যাগি খাই, কতক্ষণে ওরা আসবে না। পাহাড়ের ম্যাগিটা কিন্তু ভালোই বানায়, কীভাবে কে জানে, মনে হয় জলের জন্য, মনে হয়, বলতে পারবো না। ম্যাগিটা খেয়ে নি, তারপরে বরং কথা বলছি। চেকপোস্ট ক্রস করে আসার পরে ঠিক যেখানে সেই বাঁধটা ছিল, সেই বাঁধটার অবস্থাটা কীরকম। নর্থ সিকিম তো নো ডাউট সুন্দর, কিন্তু বাঁধটার কি অবস্থা একবার দেখতে চাও কি? দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের। আর একটু নামলে দেখতে পাবে পরিষ্কার। মানে কি প্যাথেটিক, ভাবা যাচ্ছে না যে তিস্তা এত শান্ত, সেই তিস্তা নদী কিভাবে ভেঙে দিয়ে চলে গেছে। রাস্তার কন্ডিশন
চেকপোস্ট ক্রস করার পর থেকে মোটামুটি ভালো, কিন্তু চেকপোস্ট আসা মঙ্গন থেকে মারাত্মক খারাপ, মারাত্মক। বিভৎস খারাপ। এই হচ্ছে বাসটার কন্ডিশন। কোনো রাস্তাঘাট কিচ্ছু নেই, পুরো হাওয়া। দাঁড়াও একটু নেমে ওখান থেকে দেখাই, দেখতে হয়তো সুবিধা হবে। এই হচ্ছে বাসটার কন্ডিশন। রাস্তাটা ঠিক ওইখান থেকে ছিল, ঠিক আছে, রাস্তা পুরো ভেঙে গেছে আর এরকম অবস্থা হয়ে রয়েছে, পুরো এরকম হয়ে গেছে, ভাবা যাচ্ছে না। এই সামনে রাস্তাঘাটও পুরো ভেঙে গেছে। এই যে রাস্তা আবার দেখো এখান থেকে পুরো ভাঙা, আর এই সেই তিস্তা নদী একদম উপর থেকে যে আসছে। আগে পুরনো যে ব্রিজ ছিল তার বদলে এখন এরকম একটা নতুন বেলি ব্রিজ করে দিয়েছে। এই বেলি ব্রিজ ক্রস করে আমাদেরকে ওই পারে যেতে হবে। ডান দিকের বাড়িটা দেখো, এইসব বাড়িঘরগুলো ভেঙে একাকার হয়ে গেছে, কিছু আর নেই, জাস্ট চুংথাং ভিলেজ। এখন রাস্তা ঠিক এরকম হয়ে গেছে। আর আগের রাস্তা কীরকম ছিল একবার যারা পুরনো এসছো তারা নিশ্চয়ই জানো, আর যারা আসনি তাদেরকে বলবো এই মুহূর্তে আসার কোনো দরকার নেই, রাস্তার কন্ডিশন খুব খারাপ। আরও কটা দিন ওয়েট করে আসাটাই মনে হয় ভালো হবে। যাওয়ার পথে একটা সুন্দর ওয়াটারফলসের সামনে দাঁড়িয়েছি। ওয়াটারফলসটা রিয়েলি খুব সুন্দর। ভিডিওটা দেখো ওয়াটারফলসটা কীরকম। এই যে তিনখানা বাইক আপাতত এসে গেছে, তবে সব থেকে বেশি কষ্ট দিয়েছে কিন্তু রয়্যাল এনফিল্ড। বাকি দুটো গাড়ি একদম পারফেক্ট চলে এসছে, আর ওই রয়্যাল এনফিল্ড নিয়ে খুব বিরক্তি যে রয়্যাল এনফিল্ড নিয়ে এসছে দীপক দা। এই যে রয়্যাল এনফিল্ড কেমন চলেছে, এই কেমন চলছে পাহাড়ে রয়্যাল এনফিল্ড? চলবে না, চলবে না। রয়্যাল এনফিল্ড খুব কষ্ট দিচ্ছে, এরকম কষ্ট দেওয়া উচিত না। কোম্পানির বোঝা উচিত যে এরকম গাড়ি দিয়ে কেন পাহাড়ে আসে, এরা বুঝতে পারি না, কিনেই চলে আসে পাহাড়ে তারপরে ভোগে। যাই হোক চলো এগোই। ওয়াটারফলসটা কিন্তু রিয়েলি খুব সুন্দর। আর যারা নর্থ সিকিমের দিকে ব্লগ করতে আসছো তাদেরকে বলবো অবশ্যই আর্মি এরিয়াগুলোকে ছেড়ে ব্লগ করো, নাহলে কিন্তু গোপ্রো নিয়ে নেবে, এবং গোপ্রো লাগানো থাকলেও নিয়ে নেওয়ার চান্স বেশি। যেখানে যেখানে ব্লগ করবে সেখানে গোপ্রোটা জাস্ট লাগাবে, লাগিয়ে আবার খুলে রেখে দেবে। ওয়েলকাম টু লাচুং।
আর এই গেট দিয়ে আমরা ঢুকে গেলাম লাচুংয়ের দিকে। বিভৎস ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, পুরো কাঁপিয়ে দিচ্ছে। ঢুকে গেছি এই ছোটোখাটো একটা গ্রাম বলতে পারো। ইয়ংথাম ভ্যালি আর 0 পয়েন্ট যাওয়ার জন্য এখানেই স্টে করতে হয়, করে পরের দিন ইয়ংথাম ভ্যালির উদ্দেশ্যে বেরোতে হয় সকাল সকাল। তো আজকে আমরা এখানেই স্টে করব। কোথায় স্টে করছি, কোথায় থাকছি, সব ডিটেলস তোমাদেরকে জানাবো। জুড়ে থাকো শুধু ভিডিওর সঙ্গে। আর লাচুংয়ের এটাও পে। আমরা ঠিক এই হোমস্টেটাতেই রয়েছি আর এই রাস্তা দিয়ে এসেছি, মানে মঙ্গান থেকে আমরা লাচুং অব্দি এসেছি। রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ এই পর্যন্ত। যাই হোক, ওয়েদার কন্ডিশন খারাপ হয়ে গেছে। যদি স্নোফলস হয় তাহলে আমরা আর ওদিকে যাচ্ছি না, ইয়ংথানের দিকে। যদি স্নোফলস না হয় তাহলে আমরা ইয়ংথানের দিকে যাব, নাহলে পরে এদিকে আবার রওনা দেবো। গুরু রহমান লেকের পারমিশন গত 2 দিন ধরে দিচ্ছে না, মানে 20 তারিখ, 21 তারিখ, আজ 22 তারিখ, কোনো পারমিশন দিচ্ছে না। আমরা গুরু রহমান লেক ঘোরার জন্য এসেছিলাম, বাট পারমিশনটা পাইনি। তো আর কি, এই যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। রাইড সেফ, জয় হিন্দ। মোমো রাত্রির বাজে এখন 8টা, আর সিকিমে দাঁড়িয়ে এরকম মোমো খাচ্ছে। চিকেন মোমো 4টে মোমো অনলি 50 টাকা। দাদার দোকান মুকুন্দপুরে, বাঙালি লোক এখানে মোমো বিক্রি করে। যারা আমাদের কলকাতা থেকে আসছো তাদেরকে বলবো অবশ্যই দাদার দোকানে আসো। লাচুংয়ে না ভালো